দাঁড়াও দাঁড়াও সবার যায়নি তো আবার একটা হাই দেন। হাই কাজে লাগবে নিজ হাতে না নিজ হাতে হ্যাঁ পলাশ ভাই আমরা এখন সবাই মিলে তারগুল যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে প্রচুর পরিমাণে বেত গাছ। গ্রামগঞ্জে আগে এ ধরনের বেত গাছ প্রচুর দেখা যেত। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত বেত গাছগুলোকে ধ্বংস করে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। আমরা একেবারে গহীনের দিকে যাচ্ছি, সামনে কি আছে আমাদের জানা নেই, গেলে আমরা বুঝতে পারবো। রাতারগুলের মনোমুগ্ধকর পরিবেশের দিকে এগিয়ে চলছে, সেই সাথে আমরাও যাচ্ছি। বর্ষা মৌসুমে যখন আমরা ভিডিওতে দেখতে পাই এই স্থানগুলোর সৌন্দর্য কত সুন্দর, এখন শুষ্ক মৌসুম হওয়াতে হয়তো পরিবেশটা একটু পরিবর্তন হয়েছে, সৌন্দর্য আগের মতো নাও থাকতে পারে। তারপরে আমরা যারা এখানে এসেছি এই পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমাদের। এই গরমের মৌসুমেও বেশ শীতল এই স্থানটি। ধন্যবাদ। আমাদের সর্বকনিষ্ঠ সদস্য জনাব আশিকুর রহমান পলাশ গা এলিয়ে দিলেন গাছের মধ্যে গা এলিয়ে দিয়ে তিনি শুয়ে পড়েছেন। এটা থেকে আমরা বুঝতে পারি, আমরা বুঝতেই পারছি এই স্থানটি কতটুকু মনোমুগ্ধকর। এখানে যে শুধু আমরা একা এসেছি তা কিন্তু নয়, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে এসে ঘুরে গেল। আমরাও এগিয়ে যাচ্ছি, সামনে নৌকা আছে, সেই নৌকা করে আমরা এই প্রাকৃতিক পরিবেশটাকে আরো সুন্দরভাবে দেখব। ওই আমরা দেখতে পাচ্ছি সামনে নৌকা, চারিদিকে বন বেষ্টিত জলরাশিতে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা, যেই নৌকাতে পর্যটকরা উঠে এদিক সেদিক যাচ্ছে এবং শান্তির পরশ পাচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই পরিবেশে এত সুন্দর মুগ্ধকর একটি অবস্থান। প্রচুর ঠান্ডা, গরমের মধ্যেও আমাদের প্রকার ক্লান্তি বোধ হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট নৌকা, এই নৌকা করে আমরা এই জলরাশি পাড়ি দিব। তোমার নাম কি? পারভেজ। তুমি এগুলো কি বিক্রি করো? ভাড়া দি? ভাড়া দাও 20 টাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের লাগবে না। আমরা আমাদের নির্ধারিত নৌকাতে উঠতে যাচ্ছি। আমরা প্রতি নৌকায় 4 জন করে উঠবো। আমরা যেটা পালা লাগে ওটা যেগুলো পালা লাগে নৌকায় উঠবো। এখন 4 জন, প্রতি নৌকায় আমরা 4 জন করে উঠবো।
আমাদের নৌকায় এই সেই ঐতিহাসিক স্থান, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ফরেস্ট প্লেস রাতারগুল। আমরা এইমাত্র ডিঙ্গি নৌকায় উঠলাম। এখান থেকে আমরা এই রাতারগুলের মেইন সৌন্দর্যটাকে উপভোগ করব। আমরা এখানে 5টা নৌকা নিয়েছি। সেই 5টা নৌকার মধ্যে একটা নৌকায় আমরা 5 জন উঠেছি। এখানে আছে আমাদের টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের প্রভাষক আল আমিন চৌধুরী, আছে শহীদ ক্যাডেট একাডেমি এবং এশিয়া টেলিভিশনের বাসাইল প্রতিনিধি জাহাঙ্গীর বিন জাফর, বাসাইল প্রেস ক্লাবের সম্পাদক বিজয় সহ আমি। আমরা আমাদের সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছি, ওখানে আমাদের অতিথি সাংবাদিক মাহমুদুল হাসান আছে, মিলন ইসলাম আছে, আরিফুল ইসলাম আছে, রুবি আপা, মিলন। দিবু ভাই কেমন লাগলো? অনেক সুন্দর। জুয়েল ভাই কেমন লাগলো? খুবই ভালো হয়েছে। পলাশ ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। হাসান ভাই? আমার তো ইংরেজিতে বলতে হবে। This is very excellent tour. This is the best tour of the Basel Press Club. রুবি আপা কেমন লাগলো আজকে ট্যুরটা? অসাধারণ, আমি তুলনা করতে পারবো না কোনো। কামরুল ভাই কেমন? খুবই মজা। জিয়ারত জুয়েল অসাধারণ। মিলন সাইফুল আরিফ মধু রাতারগুলের মধু।